মঞ্চে এলেন। দেখছেন বিজেপি বিধায়ক যিনি তৃণমূলে যোগ দিলেন। তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রণাম জানাই, অভিষেক ব্যানার্জিকে প্রণাম জানাই। তৎসহ আজ এই মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ, আমার সামনে উপস্থিত নেতৃত্ববর্গ এবং অগণিত তৃণমূল কংগ্রেসের সমর্থক, সাধারণ জনতা, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই। আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেত্রী, যার জন্য ফ্ল্যাগ তো দেওয়া হয়েছে, মুকুটমণি অধিকারী বিজেপি বিধায়ক, তিনি যোগ দিচ্ছেন তৃণমূলে। এই মুহূর্তে তাকে তৃণমূলের পতাকা হাতে দেওয়া হচ্ছে। অর্থাৎ মতুয়া অধ্যুষিত যে এলাকা, সেই এলাকায় জগন্নাথ সরকার প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী, আর তারপরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুকুটমণি অধিকারী। আর এ নিয়ে সাংসদ প্রার্থী যিনি জগন্নাথ সরকার, তিনি কি বলেছেন একবার তাড়াতাড়ি দেখিয়ে দিই। বিজেপির ভালো হবে, মানুষকে বেশি যদি পাওয়া যায় যোগ্যতার বাইরে, তখন সে তার লোভ আরো বেড়ে যায়। কোনোদিন বিজেপি না করে ক্যান্ডিডেট হয়েছিল, পরবর্তীকালে তাকে এমএলএ বানানো হয়েছে। তার চাহিদা বেড়ে যাওয়াতেই দেখা যাচ্ছে তিনি আবার এমপি হওয়ার জন্য লাফালাফি করেছিল, কিন্তু বিজেপিটা করেননি। জীবনে সমাজের কিছু করেছেন বা ডাক্তারি পড়া ছাড়া, নিজের ছাড়া কিছু করেননি। আগামী দিনে তৃণমূলও ওকে টিকিট দেবে না। মতুয়ারা ওকে কোনোদিন পছন্দ করেন না, মতুয়ারা ওর পেছনে একদমই যাবে না। তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী